Hello everybody, good evening and let's start today's episode. You are watching EFA Spoken English Official and I am your friend, your teacher, your guide, Krishnanjana Chatterjee Datta. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ইংলিশ প্র্যাকটিস করছো আর আমাদের IELTS সিরিজটা মন দিয়ে দেখছো। IELTS সিরিজ চলছে, যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই ছোট্ট করে, IELTS এর এটা আমাদের প্রিপারেশনের ডে 4, আমাদের যে প্রস্তুতি চলছে IELTS এর সেটার আমাদের 4th ডে ক্লাস চলছে। আর আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে IELTS একাডেমিক টাস্ক 1 রাইটিং সেকশনের টাস্ক 1 নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। আর এই যে রাইটিং টাস্কের ফার্স্ট যে টাস্ক 1 আমরা যেটা ডিসকাস করব, দ্যাটস অ্যাবাউট আ পাই চার্ট। পাই চার্টটা আমরা কোয়েশ্চেনটা আগেই তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, কি ছিল আমাদের কোয়েশ্চেন। যারা আজকে নতুন দেখছো তাদের জন্য আরেকবার বলে দিই। The question goes like average percentages of sodium, saturated fats and added sugars consumed in the regular meals of the American citizens. Okay, so Americans ra sodium, saturated fats আর added sugar তাদের যে ডেইলি মিলস হয় সেখানে কতটা পরিমাণে কনজিউম করছে সেটার একটা কম্পারেটিভ অ্যানালিসিস আমরা করব এই কোয়েশ্চেনে। ইটস আ পাই চার্ট। প্রিভিয়াস এপিসোডসে অলরেডি আমি শেয়ার করে দিয়েছিলাম তোমাদের সাথে যে IELTS একাডেমিকের রাইটিং টাস্ক 1-এ তোমরা পাই চার্টস পেতে পারো, লাইন গ্রাফ পেতে পারো, কোনো একটা ডায়াগ্রাম বা মেবি নুডল ম্যানুফ্যাকচার হচ্ছে, হাউজিং কমপ্লেক্স হতে পারে, লাইক এনি সর্ট অফ আ পিকচার যেখানে কিছু একটা ম্যানুফ্যাকচার হচ্ছে, কিছু একটা বিল্ডিং হচ্ছে, হোয়াটএভার, ইটস লাইক আ ফ্লো চার্ট টাইপ অফ আ পিকচার যেটা তোমাকে দেখে বুঝে লিখতে হবে। ওকে, প্যারাগ্রাফস বানাতে হবে। সো কি হলো? পাই চার্ট, পিকচার অ্যানালিসিস, দ্যাট ক্যান বি ইয়োর লাইন গ্রাফ, আমাদের কাছে বার গ্রাফও আসতে পারে। সো এই ধরনের কোয়েশ্চেন্স একটা ছবির ওপরে দেখে সেই যে ডায়াগ্রামটা থাকবে সেটাকে আমাদেরকে লিখতে হয় IELTS একাডেমিক রাইটিং টাস্ক 1-এ। আর আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করছি দ্যাট ইজ আ পাই চার্ট। আর এই যে পাই চার্ট এটা বানাতে গেলে আমাদেরকে 4টে প্যারাগ্রাফস কিন্তু লিখতে হবে। ওকে, প্যারাগ্রাফ নাম্বার 1 হলো ইন্ট্রোডাকশন, যেটা আমরা লাস্ট এপিসোডে ডে 3-তে অলরেডি তোমাদের জন্য লিখে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি। কারেক্ট? যারা মিস করে গেছো দেখতে চাইলে কিন্তু লিংক রইলো ডেসক্রিপশন বক্সে, গিয়ে দেখে নিও, পুরোটাই দেখে নিও। ডে 1, ডে 2, ডে 3 আর তারপর ডে 4-এ এলে কিন্তু সুবিধা হবে। এনিওয়ে, তো যেটা আমাদের ইন্ট্রোডাকশন থাকে সেখানে কি করতে হয়? প্যারাফ্রেজ করতে হয়। যারা আজকে নতুন দেখছো তাদের জন্য একটু হেল্প করে দিচ্ছি, ওকে, যাতে বুঝতে প্রবলেম না হয়। প্যারাফ্রেজ মানে কোয়েশ্চেনটা যেটা আছে সেটাকে অন্য সিনোনিমস ইউজ করে, অন্য ভাষায় সেম কথাটা তোমাকে ব্যক্ত করতে হবে, লিখতে হবে। ওকে, তাহলেই তোমার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এইবার আমাদের যেটা প্যারাগ্রাফ নাম্বার 2, the second paragraph, pie chart er second paragraph holo overview paragraph. You see, pie chart overview. This is your, technically speaking, paragraph number 2. Okay, তো এই ওভারভিউতে আমাদেরকে কি করতে হবে? ওভারভিউতে যেটা আমাদেরকে করতে হবে, পুরো কোয়েশ্চেনটা দেখে, পাই চার্টের যে ডায়াগ্রামটা আছে সেটা দেখে ব্রড একটা আইডিয়া তোমাদেরকে শো করতে হবে, যে মোটা তুমি কি একদম প্রমিনেন্টলি দেখতে পাচ্ছ সেটা তোমাকে হাইলাইট করতে হবে, তোমাকে লিখতে হবে এই ওভারভিউ প্যারাগ্রাফে। চলো আর দেরি না করে পুরো প্যারাগ্রাফটা তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, এবার পড়ে শোনাবো, তারপর বোঝাবো। ব্রডলি স্পিকিং, কমা, একটা পজ দিলাম। American citizens ingested means they took, ate, consumed, ঠিক আছে? কোয়েশ্চেনে দেখো কনজিউম দেওয়া আছে, ওই ওয়ার্ডটা কিন্তু আবারও যদি তুমি ইউজ করো তাহলে এক্সামিনারে লাগবে যে তোমার মানে স্টক অফ ওয়ার্ডস অনেক কম বা লিমিটেশনস আছে, ওকে, ইংলিশে। সো ইউ নিড টু হ্যাভ আ গ্রেট লেক্সিক্যাল অর্ডার, your lexical abilities should be good, that means good vocabulary, all right? So ingested মানে took, eaten, ate, consumed, খেয়ে নিয়েছে। Once again, broadly speaking, American citizens ingested the majority of their sodium
and fat at dinner. তো চলো ছবিটাকে যদি আমরা দেখতে যাও তাহলে দেখতে পাবে যে এই ছবিতে তুমি দেখো ঠিক করে ম্যাক্সিমাম যে আমেরিকান সিটিজেন্স আছে, দেখো ব্রডলি স্পিকিং মানে একটা ওভারভিউ হিসেবে, মানে একটা বৃহত্তম পিকচারে বড় করে যেটা দেখা যাচ্ছে ক্লিয়ার কাট প্রমিনেন্টলি, যে আমেরিকান সিটিজেন্স যারা আছে তারা কি খেয়েছে, তারা খেয়েছে majority of their sodium, মানে ম্যাক্সিমাম তাদের যে সোডিয়াম কন্টেন্ট আর যে স্যাচুরেটেড ফ্যাটস এরা ম্যাক্সিমামটা খেয়েছে কিন্তু ডিনারের সময়, রাতের খাবারে তারা ম্যাক্সিমাম সোডিয়াম আর ফ্যাটটা খেয়েছে, কনজিউম করেছে, দে টুক ইট or they ingested, right? তো তোমরা যখন দেখো পাই চার্টের ছবিটা দেখবে তোমরা দেখতে পাবে যে সোডিয়াম ইনটেক করা হয়েছে 43% আমেরিকানসরা কিন্তু সোডিয়াম খেয়েছে ডিনারের সময়, রাতের খাবারে। আর ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটস কিন্তু 37% আমেরিকান সিটিজেন্সরা দে টুক স্যাচুরেটেড ফ্যাটস অ্যাট ডিনার, 37%। তাহলে ওভারঅল দুটো যে তোমার যে ছবি আছে তুমি দেখতে পেলে যে মানে সোডিয়ামের পিকচারটা আর স্যাচুরেটেড ফ্যাটে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম হাইয়েস্ট পার্সেন্টেজ কিন্তু ডিনারের সময় এই দুটো যে খাবার আছে এই দুটো ম্যাক্সিমাম ইনটেক করা হয়েছে ডিনারের সময়। ইটস ভেরি ক্লিয়ার ফ্রম দ্য পিকচার। মুভিং টু দ্য নেক্সট লাইন, while sugar intake occurred mainly during snacks, অর্থাৎ অ্যাডেড সুগার, যেটা লাস্ট যে গোলটা আঁকা আছে অ্যাডেড সুগারস এর ওটা পাই চার্ট, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডেড সুগারস ম্যাক্সিমাম কিন্তু খাওয়া হয়েছে ডিনারে না, ঠিক করে দেখো স্ন্যাক্স টাইমে কিন্তু ম্যাক্সিমাম লোকে এই অ্যাডেড সুগারটা খেয়েছে, 42% to be specific, right? 42% লোকজন আমেরিকানসরা they took sugar during the snacks. Clear? Next line, another general perspective finds, arekta amra perspective dekhte pacchi je breakfast contained the lowest percentages for all three nutrients, that means আমরা দেখলাম তিনটে যে পাই চার্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকফাস্ট কিন্তু সবচেয়ে কম পার্সেন্টেজ আমেরিকানসরা এই যে নিউট্রিশনস গুলো আছে বা এই যে খাবারগুলো রয়েছে নিউট্রিয়েন্টস গুলো, সোডিয়াম কোনোটাই শরীরের জন্য অতটা একেবারেই ভালো নয়, সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাটস আর এই যে আমাদের অ্যাডেড সুগার, এই যে সুগার, এই যে আইটেমস গুলো রয়েছে এগুলো কিন্তু ব্রেকফাস্ট সময়েতে আমেরিকানসরা সব থেকে লিস্ট ইনটেক করেছে বা কম আর কি খেয়েছে। অ্যাজ পার দ্য ডায়াগ্রাম, সোডিয়ামে আমরা দেখছি ব্রেকফাস্টের ইনটেক হয়েছে 14%, স্যাচুরেটেড ফ্যাটস 16% and also added sugar 16%, which is the lowest. So this way you can definitely go ahead and make overview paragraph. এইভাবে তোমরা একটা খুব সুন্দর ওভারভিউ প্যারাগ্রাফ বানাতে পারো। এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কি তোমাকে এটাই লিখতে হবে, তোমরা চাইলে কিন্তু মানে পার ডায়াগ্রাম এভাবে লিখতে পারো যে সোডিয়ামে এতটা হাইয়েস্ট এতটা লোয়েস্ট, স্যাচুরেটেড ফ্যাটসে এত পার্সেন্ট মানে এটা হাইয়েস্ট এটা লোয়েস্ট, আবার যখন আমরা অ্যাডেড সুগার নিচ্ছি কোন সময় অ্যাডেড সুগার মানে ব্রেকফাস্টে ডিনারে লাঞ্চে কোন সময় সব থেকে ম্যাক্সিমাম লোক নিয়েছে খাবারটা খেয়েছে আর কখন লোয়েস্ট, এইভাবেও তোমরা চাইলে কিন্তু লিখতে পারো, কিন্তু যেটা হচ্ছে একটা ব্রড অ্যানালিসিস আমাদেরকে এই ওভারভিউতে করে দিতে হবে। ঠিক আছে, আই হোপ তোমরা ভালো করে বুঝে গেছো ওভারভিউ ব্যাপারটা। আমি সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো ফুল স্ক্রিনের। ওকে ওকে, আর ইউ ডান? হয়ে গেছে, ভেরি গুড। এইবার আমরা যেটা শিখবো দ্যাট ইজ দ্য বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2। তো এই ধরনের রাইটিং টাস্ক 1 এ যেটাই তোমার কোয়েশ্চেন থাক না কেন রুল এটাই। ওকে, দিস ইজ আ সিক্রেট স্ট্র্যাটেজি দ্যাট ইউ ক্যান ফলো। এই স্ট্র্যাটেজি, এই স্মার্ট স্ট্র্যাটেজিটাতে যেটা আমরা দেখছি যে 4টে প্যারাগ্রাফ আমরা বানাবো। ইন্ট্রোডাকশন যেখানে প্যারাফ্রেজ করছি, ওভারভিউ যেখানে একটা ব্রড অ্যানালিসিস আমরা করছি, মেইন পয়েন্টস গুলো হাইলাইট করব, তারপরে আসছে বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2। এই বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 তে আমরা মাইক্রো অ্যানালিসিস করব, মানে প্রত্যেকটা পার্ট যেটা আমাদের আছে
সবটা খুঁটিনাটিটা আমরা শেয়ার করব। সো ইটস নোন অ্যাজ দ্য মাইক্রো অ্যানালিসিস, ওকে, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাক্রো অ্যানালিসিস। নেক্সট এপিসোডে আমাদের ডে নাম্বার 5-এ আমরা ডিসকাস করব বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2। আস্তে আস্তে যদি আমরা কোয়ালিটি কাজ করি আরও ভালো রেজাল্ট আমরা পেতে পারবো। তো একদিনেই সব কিছু করে ইলাবোরেট একটা ভিডিও করে তোমাদেরকে কনফিউজ করতে চাই না। I think next class we will definitely discuss body paragraph 1 and body paragraph 2. So that's it for today's session. I hope you have enjoyed the episode. Jodi kono doubts thake, let me know in the comment section below. Thank you so much for watching. Have a lovely evening, everybody. Bye bye. God bless everybody.